হে ওয়েলকাম এগেন। আজকে বুকমার্ক সম্বন্ধে জানবো, অর্থাৎ বুকমার্কস কেন ইম্পর্ট্যান্ট এবং তার কাজ কী এবং এটা করে রাখলে আমাদের ঠিক কী কী সুবিধে হতে পারে সেইগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো। বুকমার্কস অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা কোনো ওয়েবসাইট রেগুলার বেসিসে অ্যাক্সেস করি, বারবার ব্রাউজার ওপেন করি, তাকে যদি আমরা বুকমার্কস করে রাখি, ক্ষেত্রে হোক বা ল্যাপটপের ক্ষেত্রে হোক বা ডেস্কটপের ক্ষেত্রে হোক, আমাদের অ্যাক্সেসিবিলিটি অনেক বেড়ে যায়। যেমন ধরো ডেস্কটপে যখন তুমি কোনো ফেসবুক বলো বা গুগল বলো বারবার তুমি অ্যাক্সেস করো, বারবার ইউআরএল সার্চ না করে বা টাইপ না করে আমার যদি বুকমার্কে, তাহলে আমি জাস্ট সিঙ্গেল ক্লিকে ওই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারি। ল্যাপটপে তো আমরা সবাই জানি, আজকে আমরা ফোনে দেখব কীভাবে বুকমার্কস করতে হয় এবং ল্যাপটপেও দেখব বুকমার্কস করতে হয়। তো প্রথমে ফোনে বুকমার্কস করার জন্য ধরে নাও আমি কোনো ওয়েবসাইট খুলছি। ফর এক্সাম্পল, আমি আমার একটা ইউটিউব ভিডিও থেকে একটা দেওয়া ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গিয়ে আমি আমার বুকমার্কসটাকে খুলবো। বুকমার্কসটাকে খোলার পর ফর এক্সাম্পল এই ভিডিওটাতে আমি জামতারার যে ওয়েব সিরিজ তার একটা লিঙ্ক দিয়েছি ডেসক্রিপশনে, এবং সেই ডেসক্রিপশনটা হচ্ছে এই যে জামতারা ওয়েব সিরিজ। তো এর লিঙ্ক দেওয়া রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে চাইলো ওপেন করার জন্য, আমি আমার গুগল ক্রোমকে সাপোর্ট করলাম, গুগল ক্রোমে ওয়েব সিরিজটা খুলে গেল। ওকে, নাও আমি ধরো এই ওয়েব সিরিজের ওয়েবসাইট অর্থাৎ ইউ ওয়াচ ফ্রি ওয়েবসাইটটাকে আমি রেগুলার বেসিসে অ্যাক্সেস করতে চাইছি, তার জন্য আমি এটাকে বুকমার্কস করে রাখতে চাই। তো বুকমার্কস করে রাখার জন্য আমি কি করব? বুকমার্কস করে রাখার জন্য আমি প্রথমে রাইট সাইডে ওপরে দেখো 3 ডটস রয়েছে, এই 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর দেখো স্টার মার্কস রয়েছে, এটা গুগল ক্রোমের জন্য। আমি এটার পাশাপাশি মাই ব্রাউজারেও দেখাবো। ধরে নাও স্টার বাটন রয়েছে অর্থাৎ বুকমার্কস, এই স্টারে ক্লিক করলে আমার এটা বুকমার্কস হয়ে গেল। নাও নেক্সট টাইম ধরে নাও আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এইবারে যখন তুমি ধরো গুগল ক্রোম ওপেন করবে, তখন ধরো তো তোমার কখনো এটা প্রয়োজন হলো যে তুমি ইউ ওয়াচ ফ্রি ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাইছো, তুমি গুগল ক্রোম খুললে 3 ডটসে ক্লিক করলে, এখানে তুমি বুকমার্কসে ক্লিক করলে, ট্যাব নিউ ইনকগনিটো ট্যাব বুকমার্কস। আচ্ছা, নিউ ইনকগনিটো ট্যাব কি সেটা সম্বন্ধেও অন্য একটা ভিডিওতে আমি ডিসকাস করে দেবো, এতে সুবিধা কী হয় এবং এতে কী কী করা যেতে পারে। তো বুকমার্কসে ক্লিক করব। বুকমার্কসে ক্লিক করার পর দেখো ইউ ওয়াচ ফ্রি নিচে যেটা রয়েছে, এটা আমি রিসেন্ট টাইমে কী করলাম, জাস্ট একটু আগেই আমি এটাকে বুকমার্কস করলাম। সো আমি ক্লিক করে দিলে আমার বারবার ওয়েবসাইটের ইউআরএল মনে রাখার প্রয়োজন নেই, আমি ক্লিক করা মাত্র ওই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারি, রাইট? তো এইভাবে আমি বুকমার্কসকে করে রাখলে আমি যে কোনো সময় ওয়েব ব্রাউজার খুলে ইজিলি ওয়েবসাইটের নাম মনে না রেখে বা টাইপ না করে ইজিলি ক্লিক করে সিঙ্গেল ক্লিকেই আমি পৌঁছে যেতে পারি। যখন ধরো কোনো ওয়েব ব্রাউজারে কোনো বুকমার্কসের ইম্পর্টেন্ট নেই, তখন তাকে আমরা ডিলিটও করে দিতে পারি, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। আগেরটা আমি রাইট ক্লিক করলাম, অর্থাৎ রাইট ক্লিক বলতে 3 ডটসে ক্লিক করলাম, 3 ডটসে ক্লিক করার পর ডিলিট অপশন ক্লিক করলে ওটা ডিলিট হয়ে গেল। ওকে, নাও এবার যদি গুগল ব্রাউজার ছাড়া বা গুগল ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজারে করি, ফর এক্সাম্পল এগেন লেট মি গো ইউটিউবে গিয়ে আমার ওই চ্যানেলটায় আবার আমি ওপেন করি জামতারার ভিডিও অন করার পর নিচের দিকে আমি স্ক্রল ডাউন করলে ডেসক্রিপশনের আন্ডারে আমি দেখতে পাবো এই ওয়েবসাইট। ক্লিক করব, ক্লিক করার পর এটা ব্রাউজারে আমি ওপেন করব। ব্রাউজারে ওপেন করার পর যখন ওপেন হবে, রাইট সাইডে দেখো স্টার মার্কস রয়েছে ইউআরএলের পাশে, একদম রাইট সাইডে উপরে টপ কর্নারে। তুমি যখন এখানে স্টার মার্ক করবে অ্যাডেড টু বুকমার্ক সাকসেসফুলি, তো নেক্সট টাইম যখন তুমি এটাকে অ্যাক্সেস করতে চাইবে, তখন জাস্ট সিম্পলি তুমি ব্রাউজারটা খুলে জাস্ট লাইক দ্যাট, আমি আগে ব্রাউজারটাকে ওপেন করব। ব্রাউজারটাকে ওপেন করার পর আমি নিচের দিকে রাইট সাইডে যে প্রোফাইল থাকে এখানে অর্থাৎ সেটিংয়ে যাব, এখানে বুকমার্কস অ্যান্ড হিস্ট্রি থাকে, এখানে ক্লিক করব। দেখো এখানে বুকমার্কসে ক্লিক করব। ক্লিক করার পর দেখো প্রথমেই যেটা রয়েছে রেড কালারের ইউ ওয়াচ ফ্রি, যদিও বা ইউটিউবের আইকন দিয়েছে, তো ইউটিউব থেকে এসেছি, কিন্তু ওয়েবসাইটে রয়েছে জামতারা। এখানে ক্লিক করলে ওই পেজটা আমার বা ওয়েবসাইটটা আমার খুলে যাবে। সো এইভাবে আমরা বুকমার্কস ইউজ করে টাইম বাঁচাতে পারি, যে কোনো ওয়েবসাইটকে খুব ইজিলি 1 ক্লিকে আমি অ্যাক্সেস করতে পারি। সো আই গেস ইটস ভেরি হেল্পফুল ফর ইচ অফ ইউ যারা কিনা ওয়েবসাইট প্রচুর অ্যাক্সেস করে। আশা করি আজকের ভিডিও ভালো লাগলো। এরকম আরও টেকনিক্যাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলে নজর রাখো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়েও ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে অন্যরাও এই চ্যানেলটার ব্যাপারে জানতে পারে এবং টেকনিক্যাল গাইডেন্সের জন্য এখানে যোগাযোগ করতে পারে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।